সখা, তুমি হয়তো ভাবো কর্ম যদি ভালো করো তবে ভালো ফল পাবে, আর খারাপ কাজ করলে খারাপ ফল হবে। কিন্তু সত্যটা হলো কর্ম এর থেকেও অনেক গভীর কথা বলে। আর আজ আমি তোমাকে সেই সত্যটাই বলতে এসেছি, যা মানুষ আজ প্রায় ভুলে গেছে। মানুষ কর্মকে শাস্তি আর পুরস্কার বলে মনে করে। তুমি তো শুনেছ, কর্মের ফল পাওয়া যায়। কিন্তু আমি কি কখনো গীতায় বলেছি যে আমি তোমাকে শাস্তি দিই? না, আমি কিন্তু শাস্তি দিই না। আমি শুধু সত্য দেখাই। কর্ম না মারধর করে, না ভয় দেখায়, না হুমকি দেয়। কর্ম শুধু ফল হয়ে ফিরে আসে। কর্ম এক প্রকার শক্তি সখা। তুমি যে অনুভূতি নিয়ে কাজ করবে, সেই ফলই ঘুরে তোমার জীবনে ফিরে আসবে। যদি তুমি ক্রোধ নিয়ে কথা বলো, ক্রোধই ফিরে আসবে। যদি লোভে পড়ে কাজ করো, সব সময় অভাবই অনুভূত হবে। যদি ভয় থেকে সিদ্ধান্ত নাও, তোমার ভবিষ্যৎও ভয়েই তৈরি করবে। আর যদি ভালোবাসা দিয়ে কাজ করো, জীবনও ভালোবাসাই ফিরিয়ে দেবে। কর্মের ফল বাইরে থেকে আসে না সখা। কর্মের ফল তোমার ভেতর থেকেই জন্ম নেয়। তুমি প্রায়ই জিজ্ঞেস করো, হে ভগবান, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবু আমার সাথেই এমন কেন হলো? কারণ কর্ম শুধু বর্তমান জন্মের নয়। কর্ম হলো স্মৃতির মতো। যা তুমি ভুলে গেছ, সেটাও তোমার ভেতরে ছাপ হয়ে থাকে। যেদিন তুমি বুঝবে যে জীবন একটি বই, আর প্রতিটি জন্ম তার এক একটি অধ্যায়, সেদিন তুমি আর কখনো জিজ্ঞেস করবে না, আমার সাথেই কেন এমন হয়। কর্ম ৩ প্রকারের হয় সখা। ১. সঞ্চিত কর্ম, যা তুমি বহু জন্মে করেছ, ভালো মন্দ সব শক্তি হিসেবে জমা রয়েছে। ২. প্রারব্ধ কর্ম, এই জন্মে তুমি যা ভোগ করছ তা আগের কর্মের ফল। ৩. ক্রিয়মান কর্ম, এই মুহূর্তে তুমি যা ভাবছ, বলছ, করছ, সেটাই তোমার আগামী জীবনকে বদলে দেবে। এই তৃতীয় কর্মটাই বর্তমান কর্ম, শুধু এটাই তোমার হাতে। কর্ম বদলানো মানে ভাগ্য বদলানো নয়, কর্ম বদলানো মানে নিজেকে বদলানো। এই ৩টি জিনিস সঙ্গে সঙ্গে কর্ম বদলে যায়। ১. তোমার ইচ্ছা, ইচ্ছা যদি পরিষ্কার হয়, ফল সবসময় সুন্দর হয়। ২. তোমার ভাব, প্রেম দিয়ে করলে কর্ম সুগন্ধি ফুল হয়ে যায়। ৩. তোমার নির্বাচন, আজকের সিদ্ধান্তই আগামীর দিশা ঠিক করে। কর্ম তখনই ভারী হয় যখন তুমি তাকে আমার বলে আঁকড়ে ধরো, আর কর্ম তখনই হালকা হয় যখন তুমি তাকে তোমার বলে আমাকে সমর্পণ করো। আমি বলেছিলাম, কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ চিন্তা কর্মের বোঝা বাড়িয়ে দেয়। জীবন তখনই বদলায় যখন তুমি কর্মকে পূজা মনে করে করো। যখন তুমি কাজে নিজেকে হারিয়ে ফেলো, যখন ফল আমার চরণে অর্পণ করো, তখন কর্ম আর বন্ধন থাকে না, কর্মই হয়ে ওঠে তোমার মুক্তি। সখা, কর্ম তোমাকে ভাঙতে আসেনি, কর্ম তোমাকে জাগাতে এসেছে। কর্ম যন্ত্রণা নয়, কর্ম এক আয়না, যে তোমাকে তোমার সাথেই পরিচয় করিয়ে দেয়। আজ থেকেই নিজের কর্ম বদলাও, আর দেখো তোমার ভাগ্য কিভাবে নিজেই বদলে যায়। এখন ওঠো, এক নতুন কর্ম করো, এক নতুন দিশা তৈরি করো। আমি তোমার সাথেই আছি। সখা, যদি এই জ্ঞান তোমার মনে সামান্য শান্তিও এনে দিয়ে থাকে, তবে এখানেই থেমো না। লাইক করো, যার দরকার তার সাথে এই জ্ঞান শেয়ার করো। তোমার মনের কথা কমেন্টে লেখো, আর আগামীর প্রতিটি শিক্ষার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমার সাথেই আছি।